বাংলাদেশ ব্যাংকও করেছে। যারাই চুরি করেছে সবাই একসাথে মিলে মিশে করেছে। কেমন সংস্কার চান আপনারা, কেমন ব্যাংকিং সেক্টর চান? আমাদের প্রত্যাশাটা একটু, আমি বলি আপনাকে, ওই যে আমিন ভাই যেভাবে এক্সপ্লেনেশনটা দিলেন, এই যে আপনার যে নন পারফর্মিং লোন বা যেগুলো ধরেন ব্যাড লোন যেগুলো বলা হয়, আপনি যদি ন্যাশনাল টোটাল পার্সেন্টেজ দেখেন, যত পার্সেন্ট দরকার ওটার থেকে একটু কম আছে, কিন্তু ওইটার থেকে যে কম ওই 8-10টা 12টা 14টা ব্যাংক মিলেই কিন্তু পুরো ন্যাশনাল কোটাটা খেয়ে ফেলছে। আজকে যদি অন্য একটা ব্যাংক অসুস্থ হয়ে যায় সেটা কিন্তু তখন ন্যাশনাল লেভেলের উপরে চলে যাবে। এখন এই 8-10টা ব্যাংককে আইডেন্টিফাই করা হয়েছে, আইডেন্টিফাই করার কারণে যে প্যানিক সৃষ্টি হয়েছে। ঠিক আছে, ভালো কথা, আপনি এদেরকে টাকা দিয়ে এখন বেল আউট করবেন নাকি বন্ধ করে দিবেন সেটা আপনি ঠিক করেন। আপনি বলছেন অন্যান্য ব্যাংকদেরকে তাদেরকে সাপোর্ট করার জন্য বাংলাদেশ ব্যাংক গ্যারেন্টি দিবে, এই করবে, এটা একটা বেল আউট প্ল্যানের আপনি বেল আউট ঠিক বলবো না, আনলেস সরকার নিজে ডিরেক্টলি টাকা দেয়। আমাকে এখন বাঁচতে হলে আমার 100 টাকা লাগবে, আপনার 20 টাকা দিয়ে আমি করবোটা কি? আমাকে 100 টাকা দিতে হবে আপনার। তো যেই ব্যাংকের 5,000 কোটি টাকা বেল আউট লাগবে সেই ব্যাংককে 1,000 কোটি টাকা দিয়ে বোকামি করেন না। ওই ব্যাংকটা 1,000 কোটি টাকাটা শেষ করে ফেলবে, তাকে 5,000-ই দিতে হবে, নাহলে দিয়েন না, ইউ ফিগার আউট আ সলিউশন। এগেন আরেকটা হলো যে আপনার ব্যাংকের স্পন্সররাই তো আসলে এই সব মানে দুর্নীতির চালিকা শক্তি ছিল। তো এই জিনিসটা যাতে করে না হতে পারে এটার ব্যাপারে একটা আইনও ছিল। আইন ছিল যে 50 লাখ টাকার বেশি কোনো স্পন্সর তার ব্যক্তিগত ব্যাংক থেকে নিতে পারবে না। অসুবিধা নেই, আমার ব্যাংক থেকে আমি ওনাকে দেবো, ওনার ব্যাংক থেকে আপনাকে দিবে, আপনার ব্যাংক থেকে আমাকে দেবে, এটাই তো হয়েছিল। আবার একটা ট্রাই পার্টি একটা ব্যাংকও ছিল, এরকম 3টা ব্যাংক ছিল যারা এভাবে কাজ করতো, একে অপরের ব্যাংকে লুট করতো। এটা কি হলো? একটা আই ওয়াশ করা। এইটাকে এন্টারটেইন করেছে কে? খালি ওই ব্যবসায়ীদেরকে দোষ দিয়েন না, এই পুরা জিনিসটাকে এন্টারটেইন করে সাজিয়েছে বাংলাদেশ ব্যাংক। যারা আগে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতায় ছিল ওনারা কি এগুলো বোঝে না? সরকার এগুলোকে এন্ডোর্স করেছে। একটা চোরকে যদি আপনি চুরি করতে এন্ডোর্স করেন, সে আজকে এত করবে, কালকে আরও বেশি করবে, কারণ তার তো জবাবদিহিতার কোনো ভয় নেই। আজকে তো ভয় আছে। আজকে আমি চিন্তা করছি ব্যাংকের থেকে টাকা লুট করলে আমাকে তো গভর্নর আহসান মানসুর তো আমার 12টা বাজা দেবে। তখন ওই চোরগুলো চুপ হয়ে গেছে। ওই মাইন্ডসেটটা আপনাকে তৈরি করতে হবে এমনভাবে যে আপনি কোনোভাবে এই যে কোলাট্রাল ফ্রি লোনগুলো দিয়ে দিচ্ছেন মানুষকে। আমি ব্যক্তিগতভাবে কিছুদিন আগে একটা 3 কোটি টাকার লোন নিলাম, মানে ভাই কাগজ তো মানে আমার দাদার স্কুল সার্টিফিকেটও মনে দিতে হয়েছিল আমার, যাই হোক। কিন্তু আজকাল শুনি যে 3,000, 5,000, 7,000 কোটি টাকার লোন পাওয়া যায়, তাও আবার নাকি কোলাট্রাল নাই, তারপরে মানে দিয়ে দিচ্ছেন আপনি। এগুলা কিছু হাত বদল করলে এগুলো ব্যবস্থা আছে। তো আমি চিন্তা করলাম আমার 3 কোটি টাকা যদি লোন বের করতে এত কষ্ট হয়, তো তাহলে 3,000 কোটি টাকার তো ব্যবসা আমার স্বপ্নও দেখি না কোনো দিন, কারণ আমরা পারবো না। পরে দেখলাম যে কোনো কোলাট্রালই নাই, এবং ওই কোম্পানিটা হলো 3 মাস 6 মাস 9 মাস পুরানো কোম্পানি। তো এগুলো তো বাংলাদেশ ব্যাংক দেখেনি? নিশ্চয়ই দেখেছে। বাংলাদেশ ব্যাংক এগুলোকে এন্ডোর্স করে, হ্যাঁ ব্যাংকটা তো করেছে, বিকজ ব্যাংকের মালিকের প্রেশারে করেছে, এমডি করেছে, হোয়াট এভার। তো বাংলাদেশ ব্যাংকও করেছে। যারাই চুরি করেছে সবাই একসাথে মিলে মিশে করেছে। এখন তো সেটা হচ্ছে না। এখন তো অনেক আশা মানুষের, এই যে সংস্কার বলেন, এই বলেন, ওই বলেন, আর এই সংস্কারগুলো 2 মাস 3 মাস 6 মাস 1 বছরও না হতে পারে, আর কিছু কিছু জায়গায় আপনি টাচ করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের মনিটরিংটাকে যদি আপনি ইলেকট্রনিক মেথডে করেন, অটোমেটেড করেন, আপনার এই যে মানুষকে সাবস্ট্যান্ডার্ড ডিক্লেয়ার করা বা এদেরকে যে সরায় রাখা, যে আপনার দেউলিয়া হয়ে যাচ্ছে বা তাকে লুকায় রাখা, তার কোম্পানিগুলোকে অডিট করা, লোনগুলোকে অডিট করা, আপনি কথার সাথে ব্যাংকের লোনগুলোকে রাইট অফ করে দেওয়া, তদবির আসলো আপনার ব্যাংকে, আমি আপনার বন্ধু, আপনি রাইট অফ করে দিলেন, এগুলো তো রিভিজিট করা যায়। এইটা গেল একটা। আরেকটা হলো যে আপনার এই যে শেয়ার হোল্ডিং স্ট্রাকচারে আপনি বলছেন যে ব্যাংকের মালিক, আপনি একে বলছেন 10%-এর বেশি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মালিক হতে পারবে না। আমি এটার পক্ষে না। কেন পারবো না? আমার দোষ কোথায়? আমি যদি একটা ব্যাংকের বিনিয়োগ করতে চাই, আমার যদি সে আস্থা থাকে, আমি করতে পারবো। এই আইনটা দিয়ে কি সরকারের কোনো লাভ হয়েছে? তা আপনি কি বলতে চাচ্ছেন যেসব দোসরেরা 10টা 14টা ব্যাংকের মালিক তারা শুধু 10% শেয়ারের মালিক? নামে বেনামে অনেকভাবে তো শেয়ার কেনা যায়। এই আইনটা বোকামি। তারপরে 2 জনের বেশি ডাইরেক্টর থাকতে পারবে না। যদিও শুনতে খারাপ লাগে, বাট কেন? মানে কোম্পানি আমার, শেয়ার আমার, সবই আমার,
আর না হলে আপনি অ্যালাউ করবেন না তাদেরকে শেয়ার কিনতে। আপনি শেয়ার কিনতে অ্যালাউ, এমনও আছে আমাদের যে আমার তালিকাভুক্ত কোম্পানি যদি আরেকটা তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কিনে, সেই তালিকাভুক্ত কোম্পানিতে আমি পরিচালক হতে পারবো না। কেন? তা আপনি আমাকে তাহলে শেয়ার কিনতে দিচ্ছেন কেন? আমি একটা কোম্পানির যদি 50% শেয়ার কিনে ফেলি, আপনি আমাকে ম্যানেজমেন্টে কোনো ক্ষমতা দেবেন না? এটা কি হতে পারে? আমি কি সেখানে পরিচালনা পর্ষদে বসার অধিকার আমার থাকবে না? এগুলো কিন্তু চিকেন অ্যান্ড এগ। আপনি কোনটা ধরবেন আগে? আপনি কি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ধরবেন নাকি তার পরিচালককে ধরবেন? আপনি দুইটাকে একই সাথে ধরেন। এগুলো যখন এই যে সংস্কার করবেন, আপনি যে কমিটি গঠন করছেন, এই যে টাস্কফোর্স যেটা করেছে, ফ্যান্টাস্টিক টাস্কফোর্স, প্রত্যেকে দক্ষ, বা টাস্কফোর্স যেন নিজেরা সিদ্ধান্ত না দিয়ে দেওয়া। ইনক্লুসিভ স্টেক হোল্ডার কনসালটেশন, সবাইকে আপনার ডাকতে হবে। আপনি খালি লেন্ডারকে ডাকলে হবে না, যে ব্যাংক লোন নেয় তাকেও ডাকতে হবে। জি, আমরা লেন্ডার তো দেওয়ার জন্য রেডি টাকা, যারা, আমি যদি না চাই তো লেন্ডার কাকে দিবে টাকা? তো প্রত্যেককে আপনাকে একসাথে ইনক্লুড করে এই টাস্কফোর্সগুলো এদের সাথে যেন, এই যে আমাদের বিইআরসি বার্ক যেটা পাবলিক হিয়ারিং করতো, ওনাদের সাথে এরকম বসে একটা হিয়ারিং করে প্রত্যেকের সাথে, ব্যাংকার বলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলেন, লয়ার বলেন, এখানে লিগ্যাল ইস্যুজ আছে অনেক কিছু, সবার সাথে একসাথে বসে সমন্বয় করে তারপরে আপনি টাস্কফোর্স থেকে রেকমেন্ডেশনগুলো আপনি মানে অর্থ উপদেষ্টা বা যারাই এগুলোকে ঠিকঠাক করবে। আমার কথা হচ্ছে প্রত্যেকটা খাতে, এটা আরও কতগুলো সংস্কার কমিশন আছে, সবগুলো ক্ষেত্রে কিন্তু আমি ধারাবাহিকভাবে বলছি, আপনি জনগণকে সাথে নিয়ে, সবসময় বলছেন না গণ অভ্যুত্থান, জনগণের সরকার, জনগণকে সাথে নিয়ে করেন। আপনার ব্যাংকের যারা স্টেক হোল্ডার, ব্যাংকের ব্যাংকার, ব্যাংকের লেন্ডার, ব্যাংকের লয়ার, এভরিওয়ান, এবং সরকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সবাইকে নিয়ে আপনি একটা টাস্কফোর্স করে তাদের থেকে আপনি পাবলিক হিয়ারিংয়ের মতো রেকমেন্ডেশন নিয়ে, আমি যে সব জানি তা না, আপনার থেকে শুনতে হবে, ওনার থেকে শুনতে হবে।